আমাদের মেইন কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইলে পার্টিসিপেশন ফর্মটা দরকার ছিল। দ্যাটস ওয়াই আমরা পার্টিসিপেশন ফর্মটা তৈরি করে ফেলেছি। এইবার আমরা মেইন কন্টেন্টের এরিয়াটা নিয়ে কাজ করব, যেটা এখনো একদমই এমটি। ওকে, তো আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক কম্পোনেন্ট আছে যেখানে জাস্ট লেখা রয়েছে মেইন কম্পোনেন্ট। তো এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে পার্টিসিপেশন ফর্মটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। ইম্পোর্ট পার্টিসিপেশন ফর্ম ফ্রম ডিওম না, ফ্রম পার্টিসিপেশন ফর্ম বা পার্টিসিপেট ফর্ম, যাই হোক। তো এবার আমরা প্রথমে একটা স্টেট নিব অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে যে এই স্টেটটা আপাতত লাগবে না, কিন্তু একটু পরে লাগবে। এই পার্টিসিপেশন ফর্মটাতে ক্লিক করতে গেলেও আমাদের দরকার পড়বে স্টেট। কেন স্টেট দরকার পড়বে? কারণ ওখানে একটা এডিট বাটন আছে, যে এডিট বাটনে ক্লিক করলে আরেকটা মডেল উঠে আসবে। ওকে, মডেলের কথা যখন আসলো তখন মডেলগুলোকেও ইম্পোর্ট করে ফেলি। তাহলে ইম্পোর্ট সামথিং ফ্রম রিঅ্যাক্ট স্ট্র্যাপ, এবং এই সামথিংটা হবে হচ্ছে মডেল, মডেল হেডার এবং মডেল বডি। ওকে, দ্যাটস কুল। এবার আমরা একটা স্টেট নিয়ে নিতে পারি। স্টেট ইজ ইকুয়াল টু ওপেন মডেল। ইনিশিয়াল স্টেজে সেটা ফলস, এবং এই মডেলের স্টেটটাকে পরিবর্তন করার জন্য আমাদের দরকার টগল মডেল, যেটা মূলত একটা ফাংশন এবং যার কাজ হচ্ছে স্টেটটাকে সেট করা মডেলের আগের ভ্যালু যেটা থাকবে তার উল্টোটা দিয়ে। ওপেন মডেল দিস ডট স্টেট, স্টেট ডট ওপেন মডেল, সেম ভ্যালু না, জাস্ট উল্টো ভ্যালুটা দিয়ে। ওকে, এবার আমরা রেন্ডার মেথড নিয়ে ডিরেক্টলি কাজ করতে পারি। সো রেন্ডার মেথডে যাওয়ার পরে প্রথম কাজ আমি যেটা করব সেটা হচ্ছে আমি চেক করব যে আমাদের প্রপসের সাথে যে পোলসটা আসছে বা কোনো একটা যদি পোল আসে তার কোনো লেন্থ আছে কিনা। লেন্থ বলতে আমরা যে সিলেক্টেড মানে কোনো একটা পোল সিলেক্ট করব সেই পোলটা এমটিও থাকতে পারে, কারণ ইনিশিয়াল স্টেটে আমাদের সিলেক্টেড পোলের ভ্যালু হচ্ছে এমটি অবজেক্ট বা এমটি। তো এই যদি এমটি অবজেক্ট হয়ে থাকে তাহলে আমরা ডিফল্ট একটা স্ট্যাটাস দেখাবো, মানে একটা কিছু শো করব। ওকে, সো ইফ অবজেক্ট ডট কিজ, এবং এখানে আমরা পাস করব দিস ডট প্রপস। এখানে আমরা কল্পনাই করে নিচ্ছি যে আমাদের প্রপসের সাথে পোল অবজেক্টটা আসবে, এবং তার লেন্থ যদি 0 হয় তার মানে আমাদের নিচে আর কোনো কিছু শো করার দরকার নেই। আমরা এখান থেকে সিম্পলি রিটার্ন করতে পারি একটা ডিভ, যে একটা ডিভ, যে ডিভের ভেতরে একটা h3 টেক্সট থাকবে যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু মাই অ্যাপ্লিকেশন, এবং তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে কিছু টেক্সট লেখা থাকবে। তো টেক্সট কি লেখা থাকবে সেটা আমি জাস্ট আমার আগে থেকে লেখা আছে সেটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এত লিখতে ইচ্ছা করছে না, আর আপনাদের সময় নষ্ট করে কি লাভ, তাই না? তো যদি কোনো কিছু না থাকে, যদি আমাদের পোল এমটি অবজেক্ট হয়, সেই ক্ষেত্রে এইটা রিটার্ন করবে। আদারওয়াইজ সে এইখানে আমরা যেটা এখন করব সেটা রিটার্ন করবে। ইন দ্যাট কেস আমাদের একটা কনস্ট্যান্ট আকারে স্টেট থেকে বা প্রপস থেকে অনেক কিছু ডিস্ট্রাকচার করে নিতে হবে। দিস ডট প্রপস, এখান থেকে অনেক কিছু ডিস্ট্রাকচার করে নিতে হবে, কারণ সবকিছু প্রপস আকারেই আসবে। পোল অবজেক্ট আসবে, সেটাকে ডিস্ট্রাকচার করতে হবে। গেট অপিনিয়ন নামের একটা ফাংশন, যেটা আমরা গত পর্বেও দেখেছি, গত লেকচারেও দেখেছি, যে যখন সাবমিট হবে বা অপিনিয়ন পাবো এরকম একটা বিষয় আসছে সাবমিটের ক্ষেত্রে, তো সেটা আমরা ডিস্ট্রাকচার করে নিব। আপডেট পোলটা আমাদের দরকার পড়বে, কারণ আমরা যখন মডেলে কাজ করব, ফাংশন নিয়ে কাজ করব, মানে ফর্মটা আপডেট করব, ওই যে ক্রিয়েটেড ফর্মটা ছিল, ক্রিয়েট করার ফর্ম, সেটাকে তো আমরা রিইউজ করব। তো সেটা যখন কল করব তখন আমাদের সাবমিটের ভ্যালু হিসাবে আপডেট ফর্ম দিতে হবে, কারণ প্রথমবার আমরা সাবমিটের ভ্যালু হিসেবে দিয়েছিলাম ক্রিয়েট ফর্ম, ক্রিয়েট পোল। এখন আমাদের আপডেট পোল ভ্যালুটা দিতে হবে। ওকে, ফাংশনটা দিতে হবে। আর ডিলিট পোল, আমাদের যেহেতু ডিলিট করার একটা অপশন আছে, ডিলিট করার বাটন আছে, সেজন্য ডিলিট পোল ফাংশনটা আমাদের দরকার, যেটা আসবে প্রপস থেকে, যেটা আমরা অলরেডি তৈরি করে রেখেছি। এবার আমাদের কাজ হচ্ছে এখানে আসল কাজগুলো করা। এখানে আমরা একটা h3 ট্যাগ নিব, নিয়ে প্রথমে বলবো পোল ডট টাইটেল। ওকে, এখানে ক্লোজ করতে হবে। দেন আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে সেখানে আমরা বলবো পোল ডট ডেসক্রিপশন। ওকে, দ্যাটস অল। এবার একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই। বিয়ার ট্যাগ কেন দিলাম? যেন একটা সুন্দর জায়গা তৈরি হয়, নট লাইক দ্যাট। ওকে, আচ্ছা, এইবার আমরা আমাদের পোল পার্টিসিপেশন ফর্মটাকে কল করব বা রেন্ডার করব। পার্টিসিপেশন ফর্ম, এবং এই পার্টিসিপেশন ফর্মের ভিতরে আমাদের অনেক কিছু পাস করতে হবে। ফার্স্ট অফ অল পোল পাস করতে হবে। পোল আসবে কোথা থেকে? এই যে আমাদের কাছে পোল ডিস্ট্রাকচার করা আছে সেখান থেকে। গেট অপিনিয়ন, এই ফাংশনটা আমরা এখনো তৈরিই করিনি, কিন্তু এই ফাংশনটা আমাদের তৈরি করতে হবে। তাহলে গেট অপিনিয়নটাকে আমরা কল করে দিলাম বা পাস করে দিলাম। টোগেল মডেল, এটা আমাদের কাছে আছে, দিস ডট টোগেল মডেল। কারণ আমরা কি এটা ব্যবহার করেছিলাম কোনো একটা জায়গায়?
আমরা যদি পার্টিসিপেট ফর্মের দিকে তাকাই এবং আমরা যদি কোনো একটা এডিট বাটনের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি this.props.toggle model নামের একটা ফাংশন আমরা কল করেছিলাম, সেটাই কিন্তু এখন আমরা পাস করছি। ওকে, দ্যাটস অল। এরপরে ডিলিট পোল আমরা কল করলাম এবং এখানে পাস করে দিলাম ডিলিট পোল আমাদের কাছে আছে, সো আমরা এখানে পাস করে দিতে পারি ডিলিট পোল। ওকে, এবার আমরা ডিলিট পোল কোথায় ব্যবহার করেছিলাম দেখেন তো, এই যে ডিলিট বাটনের সাথে আমরা বলেছিলাম this.props.delete poll। ওকে, তো সেটা আমরা পাস করে দিলাম। এই তো পার্টিসিপেশন ফর্মে আমাদের এই প্রপস গুলো পাস করতে হবে। এবার আমাদের আসলে একটা মডেল নিয়ে কাজ করার পালা। এডিট বাটনে ক্লিক হলে মডেলটা যেন কল হয় সেরকম একটা মডেল নিয়ে আমাদের কাজ করতে হবে। তো মডেলের ভেতরে কি থাকবে, মডেলের নিজস্ব কিছু প্রপস আছে, সেই প্রপস গুলো আমাদের পাস করতে হবে। যেমন ইজ ওপেন অবস্থায় থাকবে কিনা, this.state.open model। ওকে, তার পরবর্তীতে আমাদের টগল করার যে ফ্যাসিলিটিস ফাংশন সেটা দিতে হবে, this.toggle model। তারপরে আনমাউন্ট অন ক্লোজ এটাকে আমরা ট্রু করে দিব অবশ্যই। আচ্ছা, দ্যাটস অল। এইবার আমরা মডেল হেডার নিয়ে কাজ করব। ক্যাপিটাল হবে মডেল হেডার, এবং মডেল হেডারের ভেতরে কি থাকবে, মডেল হেডারের ভেতরে জাস্ট টগলটাকে পাস করে দিতে হবে যেন একটা ক্লোজ বাটন আমরা পাই, টগল ইজ ইকুয়াল টু this.toggle model। অ্যান্ড এখানে আমাদের ভ্যালু থাকবে আপডেট মডেল, কারণ এটা আমরা আপডেট করতে চাচ্ছি। এবং এখানে আমাদের একটা মডেল বডি থাকবে। সো মডেল বডি, এই মডেল বডির ভেতরে কি থাকবে, এই মডেল বডির ভেতরে এই যে ফর্মটা পোল ফর্ম, সেই ফর্মটা থাকবে। সো সেটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা ইম্পোর্ট করতে পারি ইম্পোর্ট পোল ফর্ম ফ্রম ওয়ান লেভেল আপ পোল ফর্ম, এখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট করে এইখানে আমরা পোল ফর্মটাকে কল করতে পারি পোল ফর্ম। কিন্তু পোল ফর্মটাকে রেন্ডার করতে চাইলে আমাদের কিছু প্রপস পাস করার কথা। কোন পোলটাকে আমরা আপডেট করতে চাচ্ছি সেই পোলটাকে আমাদের পাস করতে হবে। দ্বিতীয়ত সাবমিট যে ভ্যালুটা ছিল সেই সাবমিট করলে কি হবে, অ্যাকচুয়ালি সাবমিট করলে আপডেট হবে, যেটা আমরা প্রপস আকারে পাচ্ছি, পোল আপডেট হবে। আগেরবার ক্রিয়েট হয়েছিল, এবার আপডেট হবে। আর এর সাথে হচ্ছে বাটন ভ্যালু, এবার তো বাটন ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, সো বাটন ভ্যালু আমরা পাস করতে পারি। বাটন ভ্যালু হচ্ছে আপডেট হচ্ছে পোল। ওকে, আর আরেকটা এক্সট্রা করে ভ্যালু আমরা পাস করব, যেটা মূলত এখনো এই যে পোল অ্যাকসেপ্ট করার জন্য আমাদের কম্পোনেন্টটা কিন্তু রেডি না। আমরা এবার এক্সট্রা করে কিছু প্রপার্টি পাস করব, যেমন পোল অলরেডি আমরা পাস করেছি, পোলটা অ্যাকসেপ্ট করার জন্য আমাদের কম্পোনেন্টটা কিন্তু রেডি না, তাও আমরা পাস করেছি। পাস আমরা করতেই পারি, সেটা ব্যবহার করি আর না করি। ঠিক তেমনি আরেকটা প্রপার্টি আমরা পাস করব, সেটা হচ্ছে ইজ আপডেট কিনা এটা আমরা পাস করব। সো আমরা লিখতে পারি ইজ আপডেট হচ্ছে ট্রু অর ফলস। ওকে, যদি ইজ আপডেট আমরা পাস করি ট্রু, তার মানে এটা এখন আপডেট হচ্ছে, এটা আমরা বোঝাচ্ছি। তো এটাও আমরা পাস করতে পারি। এই হচ্ছে আমাদের কি হতে পারে, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্টের ইন্ডেক্স ফাইলটা। তো এটা আমরা এক্সপোর্ট করেছি, কিন্তু এখন আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রাশ করবে। অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে রান করতে চাইলে আমরা অ্যাপ.js এর ভেতরে চলে যেতে পারি। যাওয়ার পরে যেখানে এই কম্পোনেন্টটাকে কল করেছি সেখানে অনেকগুলো প্রপস পাস করতে হবে আমাদেরকে। ফার্স্ট অফ অল পোলটাকে পাস করতে হবে এবং this.state.selected পোলসটাকে এখানে পাস করে দিতে হবে, কারণ এই মেইন কন্টেন্টটা রেন্ডার হবে সিলেক্টেড পোলের উপরে ভিত্তি করে। গেট অপিনিয়ন নামের কোনো কিছু আমরা এখনো তৈরি করিনি। সো this.getOpinion আমরা লিখে রাখতে পারি, কিন্তু আমরা এখনো এটা তৈরি করিনি, এটা আমাদেরকে তৈরি করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা এখানে তৈরি করে ফেলি। এখানে গেট অপিনিয়ন ইজ ইকুয়াল টু সামথিং। ওকে, সেই ফাংশনটা কেমন হবে সেটা আমরা পরে দেখবো এবং সেই অনুযায়ী কাজ করব। আর এখানে থার্ড যে প্রপসটা আমাদেরকে পাঠাতে হবে সেটা হচ্ছে আপডেট পোল, this.update poll। অ্যান্ড ফাইনালি আরেকটা বিষয় আমাদেরকে পাঠাতে হবে, সেটা হচ্ছে ডিলিট পোল। আরেকটা প্রপস, সেটা হচ্ছে this.delete poll। সবকিছু ঠিক আছে, সবকিছু সঠিকভাবে কাজ করবে এবং আমরা দেখতেও পারবো, কিন্তু অপিনিয়নটা আমরা প্রোভাইড করতে পারবো না, কারণ আমাদের অপিনিয়ন প্রোভাইড করার লজিক তৈরি করা নেই। তো অপিনিয়ন তৈরি করার সময় আমরা এখানে কল্পনা করে নিচ্ছি রেসপন্স নামের একটা অবজেক্ট আসবে, যেটা ইউজার আসলে রেসপন্স অবজেক্ট আকারে পাঠাবে, মানে ফর্ম সাবমিট করার মাধ্যমে পাঠাবে। অ্যাট ফার্স্ট আমরা পোলটাকে বের করে নিই। পোলস অ্যাকচুয়ালি এভাবেও নিতে পারি আমি, ইজ ইকুয়াল টু this.state। এখান থেকে আমরা পোলস অবজেক্টটাকে ডিস্ট্রাকচার করে নিলাম পোলস। এরপরে কনস্ট পোলটাকে আমরা ফাইন্ড আউট করব। পোল ইজ ইকুয়াল টু পোলস.ফাইন্ড p.id ইজ ইকুয়াল টু, মনে আছে রেসপন্সের সাথে আমরা পোল আইডিটা পাস করেছিলাম, তো সেজন্য আমরা এখানে লিখতে পারি response.pollid। ওকে, ফাইন। এইবার আমরা অপশনস গুলোকে বের করে নিব। কনস্ট অপশন ইজ ইকুয়াল টু
poll dot options dot find o dot id is equal to response dot selected অপশন। অর্থাৎ কোন অপশনটাতে ভোটটা বাড়াতে হবে সেটার জন্য আমাদের তো অপশনটা দরকার, সেজন্য আমরা অপশনটাকে বের করে নিলাম। ওকে, এতটুকু কাজ করলাম। তাহলে প্রথমে আমরা স্টেট থেকে পোলস অ্যারেটাকে ডিস্ট্রাকচার করলাম, তারপরে ওই পোলস অ্যারে থেকে অ্যাকচুয়াল পোলটাকে খুঁজে বের করলাম, যেই পোলে আসলে রেসপন্সটা বৃদ্ধি করতে হবে, এবং যেই পোলের যেই অপশনের রেসপন্সটা বৃদ্ধি করতে হবে ভোটটা পড়েছে সেটার জন্য আমরা এখান থেকে সেই অপশনটাকে ডিস্ট্রাকচার করে নিলাম। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা কি করব, আমরা পোলকে পোল ডট টোটাল ভোটটাকে, প্রত্যেকটা পোলের একটা করে ভোট টোটাল ভোট প্রপার্টি আছে, সেই ভোটটাকে আমরা এক করে বৃদ্ধি করব। অপশন ডট ভোট, এই যে অপশনটা আমরা কেবল বের করে নিয়ে আসলাম সেই অপশনেরও একটা ভোট প্রপার্টি আছে, সেটাকে আমরা এক করে বৃদ্ধি করব। এবার কনস্ট অপিনিয়ন নামের একটা অবজেক্ট তৈরি করব। অপিনিয়ন ইজ ইকুয়াল টু একটা নতুন অবজেক্ট যেখানে আইডি থাকবে, আইডিটা হবে মূলত কি দিয়ে, শর্ট আইডি দিয়ে। শর্ট আইডি ডট জেনারেট, একটা জেনারেট হবে নতুন একটা আইডি, অর্থাৎ নতুন একটা অপিনিয়ন। অপিনিয়নটা কে প্রোভাইড করছে সেটা আমরা বের করে নিচ্ছি। নেম রেসপন্স ডট নেম, সেখান থেকে আমরা নেমটা পেয়েছি যে আসলে অপিনিয়নটা কার। এবার সিলেক্টেড অপশন, সিলেক্টেড অপশনটাও আমরা রেসপন্স থেকে পাবো, রেসপন্স ডট সিলেক্টেড অপশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা অপিনিয়নের শেপ। এই অপিনিয়নটা আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। এইবার আমরা যেটা করব, পোল ডট অপিনিয়ন্স, অপিনিয়ন্স, কারণ আমাদের পোলের ভেতরে অপিনিয়ন্স নামের একটা অ্যারে আছে সেটা আমরা জানি। অপিনিয়ন্স ডট পুশ, সেখানে আমরা এই যে নতুন অপিনিয়নটা ক্রিয়েট করলাম সেই অপিনিয়নটাকে পুশ করে দিব যেন আমাদের কাছে থাকে সেটা পরবর্তীতে ব্যবহারের জন্য। এবার আমরা স্টেটটাকে আপডেট করে দিব উইথ পোলস। কাজ শেষ। আমাদের গেট অপিনিয়ন ফাংশনের কাজ এতটুকুই। জাস্ট ইউজার যে রেসপন্সটা প্রোভাইড করলো সেই রেসপন্স থেকে কোন অপশনে আপডেট করতে হবে, কোথায় ভোট বৃদ্ধি করতে হবে, কোথায় সেখান থেকে কে অ্যাকচুয়ালি অপিনিয়নটা প্রোভাইড করলো তার একটা অপিনিয়ন অবজেক্ট ক্রিয়েট করে আমরা জাস্ট আমাদের স্টেটের ভেতরে রেখে দিব। ওকে, এতটুকু কাজই আমাদের করতে হবে গেট অপিনিয়নের ক্ষেত্রে। আর আর তো কাজ আমি এখানে দেখছি না। সো এবার আমরা একটা ব্রাউজারে গিয়ে চেক করতে পারি যে কি অবস্থা। রিফ্রেশ করি, একটা পোল সিলেক্ট করি, nothing is happening actually, nothing is happening। যখন আমরা সিলেক্ট করছি তখন কোনো কিছু ঘটছে না, আবার আমাদের কোনো ইরোরও থ্রো করছে না। তো তাহলে আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কেন ইরোর থ্রো করছে না বা কোনো কিছু সিলেক্ট কেন হচ্ছে না। তো সিলেক্ট করার জন্য আমাদের যেতে হবে সিলেক্ট পোলে, দিস ডট সিলেক্ট পোল। তো সিলেক্ট পোল আমরা তো তৈরি করেছিলাম তাই না, দিস ডট কনস্ট পোল ইজ ইকুয়াল টু, ওকে, পোল আমরা ফাইন্ড করেছিলাম, সিলেক্ট পোল ইজ ইকুয়াল টু পোল। অ্যাকচুয়ালি না করার রিজন হচ্ছে আমাদের এখানে নাম ছিল সিলেক্টেড পোল, আর আমরা এখানে আপডেট করার সময় বলেছিলাম সিলেক্ট পোলের ক্ষেত্রে সিলেক্ট পোল, বাট এটা হবে হচ্ছে সিলেক্টেড পোল। এখানে স্পেলিং একটা মিস্টেক ছিল। তো স্পেলিং মিস্টেক খুবই বাজে একটা বিষয়। যদি আপনার স্পেলিং মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু ডিবাগ করা বড় অ্যাপ্লিকেশনের জন্য অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাবে। সো ওয়েলকাম টু মাই অ্যাপ্লিকেশন, আমাদের ডিফল্ট মেসেজটা শো করছে কারণ আমরা কোনো কিছু এখনো সিলেক্ট করিনি। একটা জিনিস সিলেক্ট করি, ওয়াও, এবার এর জন্য ডিটেলস ডাটা আমাদের এখানে দেখাচ্ছে। এটার কালারটা আসেনি কেন জানি না, এটা ডিলিট হয়েছে। ও, ডিলিটই কাজ করছে, ডিলিট 100% পারফেক্ট ভাবে কাজ করছে। এডিট বাটন ক্লিক করলে ফর্ম আসছে, কিন্তু আপনি খেয়াল করতে পারেন যে ফর্মটা একদম ক্রিয়েট ফর্মের মতো আসছে। ডিফারেন্সটা হচ্ছে এখানে হেডারের টাইটেলটা হচ্ছে আপডেট মডেল এবং বাটনের নাম হচ্ছে আপডেট পোল। ও, এখানে আপডেট পোল হবে অ্যাকচুয়ালি, মডেল না। আর কোনো টেক্সট এখানে নেই, কোনো রকম কোনো পোল নেই। আমি কি করবো, একদম ব্ল্যাঙ্ক কেন? আমার তো অলরেডি মডেলের ভিতরে কিছু না কিছু আছে। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে 4টা আইটেম 5টা আইটেম আছে। সো আমি এখানে এডিট কেন করতে পারছি না? এখানে আমার কেন 2টা ব্ল্যাঙ্ক অপশন দেখাচ্ছে, কেন ডেসক্রিপশন দেখাচ্ছে না, কেন টাইটেল দেখাচ্ছে না? এর জন্য আমাদের এক্সিস্টিং ফর্মটাকে রিইউজেবল করতে হবে, কিছুটা মডিফাই করতে হবে। এখন যেটা শুধুমাত্র ক্রিয়েট অ্যাপ্লিকেশনের জন্য রেডি হয়ে আছে সেটাকে আমাদের পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তনটা আমরা করব নেক্সট লেকচারে।